तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलॉर्ड, इंसाफ नहीं मिला। I can take exemption. I was not there at the time. তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। দামিনী ফিল্মে এই সানি দেওয়ালের যে বিখ্যাত ডায়লগটা ছিল না, সেটা এখন কেমন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আমাদের জীবন আর যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে এজলাস, এখানের সঙ্গেও এই তারিখ পে তারিখ এই তিনটে শব্দ কেমন যেন জড়িয়ে গেছে। বাংলার যে কোনো মামলাই হোক, সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ। আমাদের মানুষের, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মানুষের কথাই বলছি, আমাদের শেষ আশা ভরসা হচ্ছে আদালত। টাকার উপর নির্ভর করে যে আপনার শেষ আশা ভরসা কোন আদালত। বাংলার প্রায় 75 থেকে 80% মানুষ, তাদের আর্থিক ক্ষমতা এতটাই কমজোরি, তাদের শেষ আশা ভরসা হচ্ছে ওই নিম্ন আদালত, মানে মহকুমা আদালত বা এই জেলা আদালতগুলো। যাদের একটু পয়সা কড়ি আছে তাদের ভরসা হাইকোর্ট, যাদের একেবারে অনেকটা টাকা পয়সা আছে, ধনী বলে যাদেরকে আমরা জানি, তাদের ভরসা সুপ্রিম কোর্ট। কিন্তু মানুষের ভরসা তাদের আর্থিক ইনকামের উপর নির্ভর করে কোন আদালত তাদের শেষ ভরসা। কিন্তু আদতে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এখন আর কোনো আদালতই মানুষের ভরসার যোগ্য নয়। পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে বিচার না পেয়ে যে পুলিশ এবং প্রশাসন শাসক দলের কথায় ওঠে এবং বসে, মানুষ আদালতের শরণাপন্ন হয়। কিন্তু আদালতেও যদি বিচার না পায়, তাহলে মানুষের আর কিছু করার থাকে না। এবং সেখানে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের যে দৃষ্টিভঙ্গি, সর্বোচ্চ আদালতের শুনানিতে যে পরিমাণ হাসি ঠাট্টা আমরা দেখতে পাচ্ছি একটা সিরিয়াস মামলাকে কেন্দ্র করে, তাতে সুপ্রিম কোর্টের উপর মানুষের শেষ যে আশা ভরসা ছিল, সেটাও যে একেবারে চলে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে সুপ্রিম কোর্টে ছিল সেই মামলাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা। দেশের ইতিহাসে এত বড় মামলা খুব কম এসেছে বলে আমি অন্তত মনে করি, আপনাদের অনেকেও তাই মনে করেন। সেই মামলা নিয়ে শুনানি তো পিছিয়ে গেল, ছেড়ে দিন। সেই মামলায় আজকে বিচারপতিরা, আইনজীবীরা, দুপক্ষের আইনজীবীরা হোলিতে কি রং দেওয়া হবে, হোলিতে কিভাবে রং খেলবেন, হোলি নিয়ে হাসি ঠাট্টা চলল। মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার দুর্নীতি কাণ্ডে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে যে ইডি রেড করছিল, সেই ইডি রেডে ঢুকে পড়লেন, সেখান থেকে ফাইল ডাকাতি করে চলে এলেন। সেই ডাকাতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সহযোগিতা করলো তৎকালীন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার। মনোজ বার্মা, রাজীব কুমার দলবল মিলে পুরো ফোর্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডির রেডে ঢুকে পড়ে ফাইল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসতে সাহায্য করলেন। গোটা ভারতবর্ষের মানুষ দেখলো। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন, এই দেখুন আমি ফাইল চুরি করে চলে এসেছি, ফাইল ডাকাতি করে চলে এসেছি, এই দেখুন। তারপরেও তার বিচার হলো না। তিনি কতকালও নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশের সঙ্গে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তুলনা করে দেশকে ছোট করে দিয়েছেন। যার জেলে থাকার কথা, তিনি নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করে বাংলাদেশকে সেরা প্রতিপন্ন করছেন। এর চেয়ে বড় লজ্জা এই পশ্চিমবঙ্গবাসীর কাছে কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। যারা এতদিন মমতার তৃণমূলকে ভোট দিয়ে এসছে, তাদের অন্তত এবার লজ্জা পাওয়া দরকার কাদের তারা ভোট দিয়েছে। কি হলো আজকে সুপ্রিম কোর্টে? এত বক্তব্য যে দিচ্ছি, তার আজকে যেটা আমরা দেখলাম যে এই 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। ওই দিন আদালতে ইডি আবেদন করলো যে একেবারে 2 ফেব্রুয়ারি রাতের দিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল, এই সমস্ত পার্টি হলফনামা দিয়েছে, ফলে 3রা ফেব্রুয়ারি শুনানি হলো না। তারা আরো সময় চাইলো 7 দিন হলফনামাগুলো খতিয়ে পড়তে। তারপরে 3রা ফেব্রুয়ারি পর তারিখ পে তারিখ শুরু হয়ে গেল। 10ই ফেব্রুয়ারি ডেট ছিল, সেদিন শুনানি হলো না। কেন? কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়লেন। তারপরে আবার ডেট দেওয়া হলো 18ই ফেব্রুয়ারি, মানে আজকে। আজকে কি হলো? আজকে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে এই মামলাটা শুনানি হলো। এবং তারপর আমরা দেখলাম যে ইডির তরফ থেকে যে রিজয়েন্ডার জমা দেওয়ার কথা ছিল তা আজই জমা দেওয়া হবে বলে জানানো হয়। তারপরেই ঠিক হয় এদিন আর শুনানি হবে না। এবং পরিষ্কার বোঝা গেল যে উভয় পক্ষ সম্মতি নিয়ে শুনানি এখন আর 1 সপ্তাহ নয়, আগে 3রা ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি হলো, 10ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি হলো, এবার 1 মাস পেছিয়ে গেল 18ই মার্চ। গোটা রাজ্যের মানুষ বুঝে গেল ভোটের আগে মমতার ফাইল ডাকাতি মামলার কিচ্ছু হবে না।
18ই মার্চ চলে গেল। আপনারা জানেন 18ই মার্চের মধ্যে এই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। 18ই মার্চের মধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। 18ই মার্চের মধ্যে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবিরের জনতা, ওই জেউপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। ভোট চলে আসবে 18ই মার্চের মধ্যে। 1 মাস পেছিয়ে গেল মামলা। এবং আমি আপনাদের বলছি, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, ভোটের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা, আইপ্যাকের বিরুদ্ধে যে ইডি মামলা করেছিল, সেই মামলার কিচ্ছু হবে না, এটা লিখে দেওয়া যায়। আজকে কোর্টে কি হলো? দুই আইনজীবী, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা, বিচারপতি সঞ্জীব মেহতা এবং এই যে বিখ্যাত আইনজীবীরা সব ছিলেন রাজ্যের তরফ থেকে এবং ইডির তরফ থেকে, যে সমস্ত বিখ্যাত আইনজীবীরা ছিলেন, তারা হোলির রং খেলা নিয়ে হাসি ঠাট্টা করলেন। ইডি রেডে ঢুকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে ফাইল ডাকাতি করলেন। মিনিমাম 2 থেকে 3 বছরের জেল হওয়ার কথা, সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হলো না। বিচারপতি, আইনজীবীরা ঠিক কি করছেন চলুন দেখে নি সুপ্রিম কোর্টে আজকে ঠিক কি হলো। নিজের চোখে দেখুন, তবে তো বিশ্বাস করবেন আপনারা। Such comment is for all, including the bench also. No, not. I can take exemption. I was not there at the time. Yes. 20? But now, no notice, no notice, No, is that? my lord, it's a PR. but a very questionable character who's come. Likely. Likely, Lord, very true, Like- Lord. Likely to be filed today. Full stop. Post the matter on, yes, tell us the agreed date. Much, my lords, after the holiday. Whatever, my lord, she After Holi. finds it convenient. Rest of us will adjust, my lord. After Holi, my lord. Before Holi or after Holi? After Holi. After Rest Holi, of us sir. will adjust. After whatever Holi, my lord. After Holi. The arguments it seems, my lord. Holi, after Holi. After Holi. After Holi suits you. After Holi, yes. We'll adjust, my lord. All Mr. My lord, Dr. the Sikri, light, all will. it will up, Very like, colorful after Holi. my lord, Colourful, Lord. my lord, just likely to be taken up, should not be taken up lightly by the learned Solicitor General. 19th is a Thursday. 19th is a Thursday. We know nobody is taking Nobody takes anything lightly, therefore we are here. We don't take things lightly, March, therefore we are 10th here. March, 10th March, Tuesday. Please allow. 19th is. My lords, would your Lord, lord would- consider 11th, 9th? 11th? My lords, 11th March, 19th. Yeah, my lord, my lord. 11th March. my lords Twelfth consider 12th, my lord. 19th. 19th. Nice. Any. February, 19th No, no, no. March. yes. I have no difficulty, my lord. I am free. হাসি ঠাট্টা করছেন বিচারপতিরা এবং আইনজীবীরা। যারা আইনের পেশার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই বলবেন এটা খুব স্বাভাবিক ঘটনা, আপনারা জানেন না তাই এরকম মন্তব্য করছেন। ঠিকই, আমরা তো আইনের বিশেষজ্ঞ নই, আমরা আইনজীবীও নই, বিচারপতিও নই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস মামলায় দুই বিচারপতি এবং আইনজীবীরা কোর্টের মধ্যে শুনানি চলাকালীন হাসি ঠাট্টা করছেন। এবং তারপর কবে ডেট নেওয়া হবে এই নিয়ে হাসি ঠাট্টা চললো। হোলি আসছে, কি রং খেলা হবে, হোলির পরে ডেট দিন 18ই মার্চ। কি অবস্থা আমাদের দেশের সুপ্রিম কোর্টে। যে মামলার জরুরিকালীন ভিত্তিতে শুনানি হওয়ার কথা ছিল, আমাদের দেশের সুপ্রিম কোর্টে এমন উদাহরণও আছে, ভয়ঙ্কর আতঙ্কবাদীকে বাঁচাতেও, ভয়ঙ্কর জঙ্গিকে বাঁচাতেও এই সুপ্রিম কোর্ট মাঝরাতে কোর্ট খুলিয়েছিল। সেই মামলায় যেখানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আইন ভেঙে ইডি রেডে ঢুকে পড়ে ফাইল ডাকাতি করে চলে এলেন, সেই মামলায় কোনো সিরিয়াসনেস আজকে অন্তত আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চে দেখতে পেলাম না। আমি জানি না আপনারা দেখতে পেলেন কিনা। আমি জানি আইনের যারা পেশায় যারা আছেন, আইনজীবী যারা আছেন, তারা আমার সঙ্গে একেবারেই একমত হবেন না। তারা বলবেন যে এরকম হাসি ঠাট্টা হয়েই থাকে, কিন্তু যে সিরিয়াস ইস্যুতে আজকে মামলাটা ছিল, যে মামলার এখন তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে, 1 মাস পিছিয়ে গেল, সেই সিরিয়াসনেসের সঙ্গে এই রকমের হাসি ঠাট্টা একেবারেই যায় না, মানুষের কাছে ভুল বার্তা যাবে। কি বলবেন আপনারা? এই হচ্ছে দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। এর বেশি আমি কিছু বলতেই পারবো না। বাংলার অন্যান্য মিডিয়া বা বাংলার বিখ্যাত সাংবাদিক তো এতটাও বলতে পারবে না যতটা আমি বলতে পারছি। সত্য বলতে তো সাহস লাগে, দম লাগে, দাপট লাগে। আমি সেই সত্যটা বলতে পারি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিচারের নামে সুপ্রিম কোর্টে কি হচ্ছে। 18ই ফেব্রুয়ারি থেকে পরের ডেট 18ই মার্চ। অলরেডি তখন বাংলা ভোটে ঢুকে যাবে। আর ভোটের আগে এই আইপ্যাকের মামলায়, ইডির মামলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলায় যে কিচ্ছু হবে না, সেটা আমিও বুঝতে পারছি, আমার দর্শকরাও বুঝতে পারছে। কি হবে এই আইন আদালত, এই সংবিধানের? কি মনে হয় আপনাদের? এই নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির এই মামলায় আমাদের নজর থাকবে। আমরা এই ধরনের সুপ্রিম কোর্টের এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।